أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال تعالى بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال النبي صلى الله عليه وسلم من وجد سعة فلم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে ভালোবেসে দয়া করে মেহেরবানি করে তার পবিত্র ঘরে নিয়ে এসেছেন। এই জন্য আমরা শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মামিনার লাল মদিনাতুল গুলাল আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি প্রত্যেকে এটা কুরবানির মাস বা হজের মাস চলছে। কয়েকদিন পরে ঈদুল আজহা আমাদের সামনে আসছে। আমরা এই কুরবানি সম্পর্কে অল্প কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা কাউসারে বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা, আর আমি যে আপনাকে হাউজে কাউসার দান করেছি এর শুকরিয়া স্বরূপ আপনি নামাজ পড়েন, ওয়ানহার আর কুরবানি করেন। এখন কুরবানি কাদের উপরে ওয়াজিব? কুরবানি ওয়াজিব হলো যাদের উপরে যাকাত ফরজ এমন প্রাপ্তবয়স্ক পুরুষ, মহিলা, মুসলমান, মুকিম ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। অর্থাৎ যদি কোনো মানুষ প্রাপ্তবয়স্ক হয় এবং সে মুকিম অর্থাৎ মুসাফির না হয়, এলাকায় থাকে এবং সে জ্ঞান সম্পন্ন হয় এবং যদি মুসলিম হয় আর তার কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে তার উপরে কুরবানি করা ওয়াজিব। এর দ্বারা বোঝা গেল যদি কোনো বাচ্চা যে নাবালিগ তার যদি নিজস্ব সম্পদ থাকে তার উপরে কুরবানি ওয়াজিব নয়। এমনই ভাবে এমন এক ব্যক্তি যার সম্পদ আছে, পয়সা আছে, কিন্তু তার ব্রেন ঠিক নাই, মাথা ঠিক নাই, পাগল, তার উপরে কুরবানি ওয়াজিব নয়। যেহেতু আমাদের সময় অনেক শর্ট, তাই আমি সবগুলো কথা শর্টে বলবো ইনশাআল্লাহ। কুরবানি ওয়াজিব কিনা? হ্যাঁ, কুরবানি ওয়াজিব। অনেকে বলে থাকেন কুরবানি সুন্নাহ বা মুস্তাহাব বা নফল। না, কুরবানি হলো ওয়াজিব আমাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই ওয়ানহার শব্দটা হলো আদেশ সূচক শব্দ। আরবিতে বলা হয় আমরের সিগা। আর যারা আরবি গ্রামার বোঝে তারা বুঝতে পারবে। আর আল আমরু লিল উজুব, আল আমরু লিল উজুব, আমর আসে ওয়াজিবের জন্য। এখানে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করছেন আপনি কুরবানি করেন, এই আদেশটা ওয়াজিবের আদেশ। এবং
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমালের দিকে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে 10 বছর ছিলেন, কোন বছর কুরবানি কাজা করেননি। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুনানে ইবনে মাজার 3123 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ওয়াজাদা সাআতান ফালাম ইউহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য আছে আর সে কুরবানি করলো না বা কুরবানি করার ইরাদা করলো না, ফালা ইয়াকরাবান্না, সে যেন না আসে মুসাল্লানা, আমার ঈদগাহে, অর্থাৎ আমার ঈদগাহে আসা তো দূরের কথা, ঈদগাহর কাছাকাছিও না আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দ্বারা গুরুত্ব বোঝা যায় যে কুরবানি কোনো নফল বা সুন্নাত ইবাদত নয়, কুরবানি হলো ওয়াজিব ইবাদত। যাকাতের জন্য শর্ত হলো মালটা হাওলানে হাওল, অর্থাৎ 1 বছর থাকতে হবে তার কাছে। আর কুরবানির শর্ত হলো কুরবানির দিন কটা, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে আর 12 তারিখের আসর পর্যন্ত তার কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তাকে কুরবানি করতে হবে। এই ছিল মোটামুটি মাসাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কুরবানির বিধান দিয়েছেন, এই কুরবানির বিধানে আমরা কুরবানি যোগ করব। কুরবানি করার আগে আমাদেরকে নিয়ত ঠিক করে নিতে হবে। দেখা যায় প্রত্যেকটা আমাল অন্যান্য আমালের তুলনায় কুরবানির আমালে সব থেকে বেশি রিয়াকারি হয়, লৌকিকতা থাকে, লোক দেখানো থাকে, খুলুসিয়াত থাকে না, লিল্লাহিয়াত থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, কুরবানির পশুর গোশত, ওয়ালা দিমাউহা, এবং তার রক্ত, লা ইয়ানালাল্লাহ, আল্লাহর কাছে যায় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যায় তো তোমাদের অন্তরের তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যায় কি? আমাদের অন্তরের তাকওয়া। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসে বলেন আত-তাকওয়া হাহুনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বয়ান করছেন আর তাকওয়া সম্পর্কে বয়ান করছিলেন, করতে করতে ইশারা করে দেখাচ্ছেন আত-তাকওয়া হাহুনা, তাকওয়া তো এই এখানে থাকে, দিলের মধ্যে। তো আমরা যে কুরবানি করব, আমাদের যে কোনো ইবাদত যদি আল্লাহর জন্য না হয় তাহলে সেই ইবাদতে কোনো সওয়াব আমরা পাবো না। বরং যদি কোনো মানুষের দেখানোর উদ্দেশ্য হয়, মানুষকে খুশি করার উদ্দেশ্য হয়, তাহলে শিরকের পর্যায়ে পৌঁছে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না তওবা ব্যতীত। যদি কোনো মানুষ শিরক করে আর তওবা ব্যতীত মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না। এই জন্য আমাদের নিয়তকে আগে সহি করে নিতে হবে, শুদ্ধ করে নিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমালের সওয়াব নির্ভর করে তার নিয়তের উপরে। প্রত্যেকটা আমাল নিয়তের উপর নির্ভর করে। সহিহ বুখারীর প্রথম এটা 1 নম্বর হাদিস। এখন আমরা কুরবানি করি, কুরবানি ওয়াজিব আমাল। দেখা যায় আমরা এই ওয়াজিব আমালটা খুব গুরুত্বের সাথে করি অনেকে, কিন্তু আমরা ফরজ ইবাদতগুলো করি না। বোঝা যাচ্ছে যে আমি কিসের জন্য কুরবানি করছি। যদি সত্যি সত্যি আমার আল্লাহ ভীরুতা, খোদা ভীরুতা থাকতো, আল্লাহকে রাজি খুশি করার জন্যই কুরবানি করতাম, হয়তো কথাগুলো একটু শক্ত হয়ে যাচ্ছে, কিন্তু এটাই বাস্তব। যদি সত্যি সত্যি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করতাম,
তাহলে আমার মধ্যে এই ভয়টা সর্বপ্রথম কাজ করত যে আমি আল্লাহর ফরজ ইবাদতগুলো আগে করব। আমি ফরজ ইবাদতের ধারে কাছেও যাই না, এমনকি জুমার নামাজ অনেকে পড়ে না, আমার চোখে দেখা তারা কুরবানি করে। বোঝা যায় কি নিজের স্ট্যাটাস মেনটেন করার জন্য, কিংবা লোকে কি বলবে, আমি যে একজন গণ্যমান্য ব্যক্তি, ধনসম্পদওয়ালা ব্যক্তি, আমার সমাজে একটা কৃতিত্ব আছে, আমার সম্মান আছে, আমি কুরবানি না করলে লোকে বলবে কিপ্টে মানুষ, কৃপণ মানুষ, ওই জন্য কুরবানি করে। কিংবা এমন ভাবে এই জন্য কুরবানি করে, সব বাড়িতে কুরবানি হচ্ছে, আমার চাচাতো ভাইরা, আমার অন্যান্য ভাইরা কুরবানি করছে, আর আমি যদি কুরবানি না করি আমার ছেলেপুলেরা মন খারাপ করবে, বলবে ওদের কুরবানি হচ্ছে, আমার আব্বা কুরবানি দিল না, আমার ছেলেপুলেদের মন খারাপ হবে। বোঝা গেল না আল্লাহর জন্য হয়নি, ছেলেকে খুশি করার জন্য, মেয়েকে খুশি করার জন্য, অন্য কোনো মানুষে কি বলবে তাকে খুশি করার জন্য কুরবানি হলো। কুরবানি তো এই জন্য না, কুরবানির উদ্দেশ্য ছিল ত্যাগ। আমি দিনের জন্য কতটা ত্যাগ দিয়েছি, কতটা ত্যাগ আছে আমার দিনের জন্য, আল্লাহর জন্য। কুরবানির উদ্দেশ্য হলো ঈসার, আল্লাহর হুকুমকে নিজের উপর প্রাধান্য দেওয়া, আল্লাহর হুকুমকে নিজের উপর প্রাধান্য দেওয়া। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন, আল্লাহর হুকুমকে নিজের সর্বোচ্চ মহব্বতের পাত্র তাকে ত্যাগ করেছেন, আল্লাহর হুকুমকে আগে রেখেছেন। এটাই তো ত্যাগ। আমার সামনে থেকে আল্লাহর প্রত্যেকটা হুকুম জবাই হয়ে যাচ্ছে, কুরবানি হয়ে যাচ্ছে, আমার কোনো ভ্রুক্ষেপ নাই, আমার কোনো কষ্ট হয় না, আমার কোনো দুঃখিত হয় না, আমি অনুতপ্ত হই না, কিন্তু আমি কুরবানিটা ঠিক করি। আমাদের চিন্তা ভাবনা করার দরকার আছে। এই জন্য কুরবানি তো, যদি আমরা কুরবানিকে ইবাদত ভাবে করবো, শুধুমাত্র উৎসব নয়, উৎসবও বটে, তবে ইবাদতের উৎসব, ইবাদত বাদ দিয়ে শুধু উৎসবটা, এই উৎসবের কোনো কাজ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইসলাম এমন ভাবে দিয়েছেন, দুঃখ হলেও আল্লাহর হুকুম পালন করো। অর্থাৎ খুব কষ্টে আছো, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি অনেক কষ্টে আছি। খুব আনন্দে আছো, 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ো। প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আমাদের উদ্দেশ্য। আমাদের এরকম আল্লাহ, আমরা জবাই করি, আমরা কুরবানি করি, আমরাই খাই, আল্লাহর কি দরকার ছিল আমাদের এই হুকুম দেওয়া? আমরা তো খাবো, তাহলে আল্লাহর কি ফায়দা হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান যে বান্দা তার নিজের স্বার্থের উপরে আমার হুকুমকে প্রাধান্য দেয় কিনা, নিজেকে আমার হুকুমকে প্রাধান্য, নিজের উপরে আমার হুকুমকে প্রাধান্য দেয় কিনা, ঈসান করে কিনা, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। এই জন্য আমাদের কুরবানি যেন লিল্লাহিয়াতের জন্য হয়। কথা তো অনেক ছিল, একদম সংক্ষেপে ছেড়ে দিচ্ছি। কুরবানি এই নিয়তটা যদি আমরা শুদ্ধ করে নিই তাহলে পরিপূর্ণ সওয়াব পাবো ইনশাআল্লাহ। সওয়াব কি পাবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে, ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা যে কুরবানি করব, এই কুরবানির সওয়াব কি পাবো, আমরা এর কুরবানির বদলা কি পাবো, আল্লাহ আমাদেরকে কি দেবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা লোমের বদলে একটা করে নেকি দেওয়া হবে। আমরা ইমাজিন করি, কল্পনা করি যে একটা পশুর গায়ে কতটা লোম হতে পারে, গুণে শেষ করা যাবে? শেষ করা যাবে না। অন্য হাদিসে এসেছে যে বিকুল্লি দামিন হাসানা, প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে তাকে সওয়াব দেওয়া হবে। তাহলে কত সওয়াব, আর এই সওয়াবটা যদি আমার নষ্ট হয়ে যায় কোনো লাভ আছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো সওয়াব দেবে শুধুমাত্র আমার নিয়তটা যদি আল্লাহর জন্য করে নেই, অন্য কিছু না, শুধুমাত্র নিয়ত, আমার মনের ধারণাটা যে আমি অন্য কারোকে খুশি করার জন্য করছি না, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য করছি। আর এই আল্লাহকে রাজি খুশি করার জন্য করছি, এটা কিভাবে বোঝা যাবে? নিজেকে নিজে পরীক্ষা করবো। কিভাবে করতে পারবো পরীক্ষা? এইভাবে করতে পারি
যে আমার কোনো বছর কুরবানি করার সামর্থ্য আছে, কিন্তু আমি কোন কুরবানিটা করলাম না, একটা পশু কিনে কোনো গরিব মানুষকে দিয়ে দিলাম, কেউ জানলো না যে আমি কুরবানি করেছি, আমার তরফ থেকে সে কুরবানি করে দেবে কোন একটা গরিব মানুষকে। আবার এই কুরবানিটা যে অনেক বড় দিতে হবে, না দিলে আমার আত্মীয় স্বজন সবাইকে গোশ দিতে পারবো না, লোকে আত্মীয়রা খারাপ বলবে, এই করে অনেকে দেখা যায় টাকা অল্প আছে আর তার টাকা অনুযায়ী সে একটা বড় পশু কিনতে পারবে না, সে কুরবানি দিল না, অথচ তার বড় কুরবানি ছিল, অধিক ছিল, শুধুমাত্র এই জন্য কিনলো না যে আমি বেশি বড় কিনতে পারবো না, আমার বাজেট কম, আর এই বাজেটে আমি যদি কুরবানি দিই আমার সব আত্মীয়কে গোশ দিতে পারবো, আত্মীয়কে তো যতটা আমার সামর্থ্য ততটা দেবো, আত্মীয়কে তো খুশি করার জন্য কুরবানি দিচ্ছিলাম। এইভাবে আমরা নিজেদের শুদ্ধতা করতে পারি, আর এইভাবে আমরা কুরবানি করবো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বলা ও শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমাদের সেক্রেটারি সাহেব বলবেন।